যেতে পারে আঙ্কারা। জবাবে ইসরায়েলও কঠোর অবস্থান নিয়েছে, যা দুই দেশের সম্পর্ককে কার্যত শূন্যে নামিয়ে এনেছে। কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙেই পড়েছে। তুরস্ক ইসরায়েলের নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করছে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে হামাসকে সমর্থন দিয়ে আঞ্চলিক অস্থিরতা তৈরির অভিযোগ করছে ইসরায়েলও। সামরিক শক্তির হিসেবে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে তুরস্ক সংখ্যাগতভাবে এগিয়ে। বিশাল স্থলবাহিনী, আধুনিক ট্যাঙ্ক বহর এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা তুরস্ককে স্থলযুদ্ধে শক্ত অবস্থানে রাখে। তুর্কি বাহিনীর কাছে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই এবং উন্নত লেপার্ড ট্যাঙ্ক। এই সমন্বয় তাদেরকে বৃহৎ আকারের স্থলযুদ্ধে ধারাবাহিক চাপ বজায় রাখার সুযোগ দেয়। অন্যদিকে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সংখ্যায় তুলনামূলক কম। ফলে খোলা স্থলযুদ্ধে ইসরায়েলকে কৌশলগত নির্ভরতায় এগোতে হবে, সরাসরি সংখ্যার উপর নয়। তবে আকাশে পুরো চিত্র বদলে যায়। ইসরায়েল এখানে স্পষ্ট আধিপত্য ধরে রেখেছে। তাদের হাতে রয়েছে F-35 স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার এড়িয়ে আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে আয়রন ডোম এবং অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে আকাশপথে ইসরায়েল কার্যত একটি বহুস্তর প্রতিরক্ষিত অঞ্চল তৈরি করতে পেরেছে। তুরস্কের বিমানবহর বড় হলেও প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে। তবে আঙ্কারা নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার কান এবং ইউরোপীয় প্ল্যাটফর্ম যুক্ত করে সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে। এই সমীকরণের নতুন ফ্যাক্টর হয়ে উঠেছে তুরস্কের ড্রোন সক্ষমতা। বাইরাক্টার টিভির দ্বিতীয় সংস্করণ ইতোমধ্যে একাধিক যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে, আর নতুন তৃতীয় সংস্করণ আরও উন্নত। বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক ড্রোন একসঙ্গে ব্যবহার করলে তা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলতে পারে। ফলে ইসরায়েলের জন্য এটি একটি বাস্তব অপারেশনাল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সমুদ্রসীমায় তুরস্কের অবস্থান আরও শক্তিশালী। ব্লু হোমল্যান্ড কৌশলের অধীনে তাদের নৌবাহিনী, সাবমেরিন, ফ্রিগেট এবং আঞ্চলিক উপস্থিতির দিক থেকে উল্লেখযোগ্যভাবে বড়। ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলক ছোট এবং উন্নত উপকূলীয় নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় কেন্দ্রীভূত। ফলে উন্নত নৌ সংঘাতে তুরস্ক কৌশলগত সুবিধা পেতে পারে। তবে এই পুরো সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল ইসরায়েলের অঘোষিত পারমাণবিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন। তুরস্ক ন্যাটো সদস্য হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর। ফলে সংঘাত শুরু হলে তা দ্রুত বহুপাক্ষিক রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের সংঘর্ষ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক জোট, বৈশ্বিক শক্তি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করবে। একদিকে তুরস্ক দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখতে পারে, অন্যদিকে ইসরায়েল শুরুতেই আঘাত ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল নিতে পারে।